আঙ্কেল একটা জিনিস খেয়াল করতেন, খাসিটা কিন্তু দারুণ। ও আপনি তো খাসি নেন না এখনো। খাসিটা দারুণ, মুখে নেওয়ার সাথে সাথে মিলাই যেতেছে। এই খাসি লাস্ট কবে যে খাইছিলাম। খাবারটার মতো এত খাও না, কম কম খাও। প্রফেশনাল লাইফে বেশি খেলে অলসতা বাড়ে। ভালো শিক্ষায় পড়ো নাই, আলস্য দশই রাখুর, ইক্ষুরস অতি মিষ্ট, লম্ফ দিয়া পথ চলিও না। বলো না? তাহলে গরুটা খাই শেষ দেই। কি ব্যাপার উকিল সাহেব, আপনি দেখি খাসিও নিচ্ছেন না, চিংড়িও নিচ্ছেন না, শুধু সবজি খাচ্ছেন। উকিল সাহেব রান্না কি ভালো হয় নাই? খুব ভালো। ভাবি ওনার হচ্ছে হাই প্রেশার আর ডায়াবেটিস। ডাক্তার বলছে এগুলি থেকে 100 আর দূরে থাকতে, এগুলি নামই নিয়ে না। আপনারা বলছে লতিফ ভাইজান, আপনি তো কিছুই খান নাই, আর একটু সবজি দিই আপনারে। না, আমার হাই প্রেশার ডায়াবেটিস লাগবে না। আসমা তো আমাকে চিংড়ি আর খাসি কিনতে বলে একেবারে ফতুর করলো, আর ওনার উকিল কিনা জাস্ট শাকসবজি খাচ্ছে। আপনারা খান। সময়ের বাঁকে কেউ ছবি আঁকে, কেউ পায় কেউ হারিয়ে যায়। এই মায়া, এই টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই মায়া, এই টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই শহরে পরিবার, এই শহরে পরিবার, এই শহরে পরিবার। মিতু, এই ফ্যামিলির এই ক্রাইসিস থেকে এখন একমাত্র তুমিই বাঁচাতে পারো। তুমি একটু ফুপুর সাথে কথা বলো না। মার মুখের উপর কথা বলার সাহস আমার নেই। আচ্ছা, তুমি শুধু এইটুকুন বলো যে ফুপু যেন উকিল আঙ্কেলকে মামলা করতে না বলে, কারণ বাবা মোবাইল বন্ধ করে কোথায় কোথায় ঘুরতেছে। একটা কিছু হয়ে গেলে পুরো কেলেঙ্কারি হয়ে যাবে। মার কেমন যে তুমি জানো না, মা তো নিজেই এই উকিল আঙ্কেলের বাড়িতে নিয়ে আসছে। এখন এমন একটা পরিস্থিতি, একটা কিছু হয়ে গেলে পুরো ফ্যামিলির সবাই মিলে কোর্টের বারান্দায় থাকতে হবে। দুলাভাই, তোমার কি মনে হয় যে এটা আমি চাই? মামার জন্য কি আমার খারাপ লাগতেছে না? আমি তো সবসময় চাইছি ফ্যামিলিতে যেন কোনো অশান্তি না হয়। তা আমি কি করবো? মা আমারে সাফ সাফ বলে দিছে, তুই এইসব ব্যাপারে একদম নাক গলাবি না। আমার তো হাত পা বাঁধা। বসেন ভাইয়া, বসেন। এই নার্গিস, আরে শরবতটা নিয়ে আসো না। ও, বেশ খারাপ লাগছে। আর খারাপ ভাই, ভাই সাহেব, আপনি আমাকে মাফ করে দেন। আমি
বিনীতভাবে আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমার যেই শহরে মাথা উঁচু করে এতদিন ঘুরে বেরিয়েছি, আজকে সেই শহরে আমার বোন আর উকিল ষড়যন্ত্র করে আমাকে চোর বানিয়ে তাড়িয়ে বেরোচ্ছে। আমাকে মাফ করে দেন ভাই, আমাকে মাফ করে দেন। ভাইজান, এসব আপনি কি বলছেন? আপনি মুরব্বী মানুষ, সম্মানীয়, আপনি এসব বলবেন না। নেন, শরবতটা খেয়ে মাথাটা ঠান্ডা করেন। ভাবি, আমার বড় ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছি। বড় ছেলেটা এত ভালো একটা চাকরি পেল, গর্বে বুকটা ভরে উঠলো ভাবি। কিন্তু সেই ছেলে, সেই কুলাঙ্গার ছেলে বাপের বিপদে ফোন বন্ধ করে পালিয়ে বেড়ায়। আয় রে কপাল। বাবা, আঙ্কেলের মনে হয় প্রেশার হাই, কারণ আঙ্কেলের হাত পা কাঁপছে। মারে, যখন ঘরের মানুষ বাইরের শত্রুর সাথে হাত মেলায়, তখন খালি ঘরের দেয়াল না রে মা, সে বুকটা ভেঙে যায়, বুকটা ভেঙে যায়। চলেন, কোথায়? ভিতরে রুমে শুয়ে থাকবেন, চলেন। এই শোন না, ডাক্তারকে ফোন দে, তাড়াতাড়ি। ভাই সাহেব, ডাক্তার এসে কি করবে? আমি আমার বড় ছেলের পাপের বোঝা হাত টানতে পারছি না ভাই। ভাইজান, আপনি এসব কথা বলবেন না তো। দেখবেন আল্লাহ একটা ভালো ব্যবস্থা করবে। ব্যবস্থা তো উনি করবেনই ভাবি, সেটা হলো আমার শাস্তির ব্যবস্থা। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। বাবা কি তোমাদের এখানে? ভাইজান, জি, আগের চেয়ে একটু বেটার ফিল করছেন? একটু ভালো লাগছে। কই দাও দাও, স্যালাইনটা দাও। এই যে আজম ভাই, স্যালাইনটা খেয়ে নেন। স্যালাইন খাওয়া ঠিক হবে? ঠিক হবে। ভালো লাগবে, ভালো লাগবে। বাবা তুমি এখানে? আমি তোমাকে সারা শহর খুঁজে বেড়াচ্ছি, আর ফোন ধরছো না কেন বুঝলাম না তো। দীপু, আজম ভাই অসুস্থ, আস্তে কথা বলো। আর মা, ওর জন্য চা নাস্তা আন, তুই বসো। অসুস্থ হবে না কেন আঙ্কেল? ওনার তো অসুস্থ হবারই কথা। আমাদের বাড়িতে উকিল এসে বসে আছে, তার নামে মামলার প্রস্তুতি নিচ্ছে। আর উনি সেই সকালবেলা বেরিয়েছেন আর রাস্তায় রাস্তায় ঘুরছেন। রাস্তায় রাস্তায় পালিয়ে বেড়ালে সমস্যার সমাধান হবে বাবা? বাড়ি চলো প্লিজ। দীপু, উনি রাস্তায় আসেনি, আমার বাসায় আছে। এখানে উনি যতদিন খুশি থাকবে। আচ্ছা, তোমরা কি শুরু করলে বলো তো? ছেলেটা মাত্র আসছে, ওকে একটু ঠান্ডা মাথায় বসতে দাও। আশ্চর্য। দীপু বাবা, মাথাটা একটু ঠান্ডা করো। আজম ভাইকে একটু সময় দাও, অসুস্থ হয়ে গেছেন,
সময় করে উনি সব সমস্যার সমাধান করবে। আন্টি, একটা মুহূর্ত সময় নেই সময় দেবার। আমাদের বাড়িতে বসে উকিল মামলার সব পেপারস তৈরি করছে, আর উনি এখানে বেড়াতে এসছেন। দীপু, আমি এখানে বেড়াতে আসিনি, আর তুমি একটা অন্য জায়গায় এসেছো, সেটা বুঝে শুনে কথায় লাগাম টেনে দিও। হ্যাঁ, আর আমি মনে করি যে ভব্যতা, সভ্যতা, ভদ্রতা বজায় রেখে কথা বলাটাই ভালো। বাবা, আমি যথেষ্ট ভদ্রতার সাথে মুখে লাগাম দিয়ে তারপরেই কথা বলছি। আমার উপর দিয়ে, মার উপর দিয়ে কি যাচ্ছে তুমি জানো? জানো না, তাই আমার কোনো কথাও তোমার পছন্দ হচ্ছে না। আর তুমি তো সারা জীবন শিক্ষকতা করেছো, এই সততা, সভ্যতা, ভদ্রতা এসবের নানান বয়ান দিয়েছো, তাহলে আজকে তোমার নামে প্রতারণার মামলা কেন হচ্ছে? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এখন চা নাস্তা করো। আঙ্কেল, বাবার সব কর্মকাণ্ড আপনি আর ঢাকবার চেষ্টা করবেন না প্লিজ। আর আমাদের ফ্যামিলি নিয়ে আপনি তো খুব বেশি কিছু জানেনও না। জানার দরকারও নেই। যে ফ্যামিলিতে আপনার মতো একজন মানুষ থাকে, সে ফ্যামিলি তার ভালো কি হতে পারে বলেন? এমনি ফ্যামিলির দরকারে আপনি কোনো হেল্প করতে পারেন কিনা সেটা নিয়ে তো আমার সন্দেহ আছে। আমার আর আমার বাবার মাঝখানের কথার ভেতরে খবরদার ঢুকবে না। এটা আমার আর আমার বাবার মাঝখানের কথা। আর আমি কেমন মানুষ সেটা আমার চারপাশের মানুষ বলে দেবে, তুমি না। আর সেটা নিয়ে তোমার সঙ্গে তর্ক করার মতো সময় আমার নেই। বাবা চলো। তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। মায়া তো ঠিকই বলেছে, ও ঠিকই বলেছে যে তোকে আমি তো মানুষই করতে পারি। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তার মানে তুমি তোমার প্রবলেমের কোনো সমাধান করবে না? আমার প্রবলেম সেটা আমি সলভ করব, তোকে কিচ্ছু করতে হবে না। তোর কাছে যদি আমার সম্পর্কে কেউ কোনো কিছু জানতে চায়, বলে দিস যে আমি এ বাড়িতে আছি, এ বাড়িতে থাকবো। তারা যদি চায় পুলিশ পাঠিয়ে আমাকে এখান থেকে ধরে নিয়ে যাক, বাট তুই আমার চোখের সামনে থেকে চলে যা। তোকে আমি সহ্য করতে পারছি না, তোকে আমার দেখতে ইচ্ছা করছে না, চলে যা তুই। বাবা, আজকে না খুব বেশি বাড়াবাড়ি করলে তুমি। তোমার এই বাড়াবাড়ির কারণে আমাদের ভাই বোনদের, আমার মার যদি কিছু হয়, তার জন্য তুমি দায়ী থাকবে। কেমন কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছে আমার। আমার কপালে এটা কি আসে? শান্ত হন ভাইয়া। শান্ত, সব ঠিক হয়ে যাবে। মা, বাবা তার বেয়াই বাড়ি আসছে, সে এখানে মহাফূর্তিতে আছে, সে বাড়িতে যাবে না। তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি? আমি কথা বলছি না তার সঙ্গে? তাকে কিছু বলে রাজি করানো যাচ্ছে না, আমি কি করবো এখন? তুমি কথা বলো পারলে মা, আমাকে আর এসবের মধ্যে পাঠিও না। এনি প্রবলেম? আমি রাখছি মা। দীপুর সাথে মেয়েটা কি? তানিশা বাবা। সেই মেয়েটা? টাকার কাছে ছেলেটা হেরেই গেল, ব্যক্তিত্ব বলে আর কিছুই থাকলো না। আমার মেয়ের মুখের হাসিটা কেড়ে নিল। যে মানুষ তোমার চোখের পানি ফেলেছে বাবা, আমি তাকে কখনো ভালো থাকতে দেব না। আমি তো হিসাব নেব বাবা। সমস্যা নেই।
বুকের রক্ত দিয়ে এই কুলাঙ্গারটাকে আমি মানুষ করেছি। আর এখন এখন সামান্য টাকার গরম দেখিয়ে সে তার নিজের বাপকে চোর বানায়, চোর ভাবে। আপনি মন খারাপ করবেন না আজম ভাই, সন্তানের অহংকার একদিন না একদিন মাটির সাথে মিশে যাবে। সত্যি দীপুর এরকম রূপ আমি কোনোদিন কল্পনাও করিনি। আল্লাহ আমার মেয়েটাকে বাঁচিয়ে দিয়েছে। মায়ার জীবন তো আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন ভাবি, কিন্তু আমাকে যে সারা জীবনের জন্য মাথাটা নিচু করে দিয়েছেন উনি। আঙ্কেল, অন্যায় যে করে মাথা তার নিচু হওয়া উচিত, আপনার নয়। আপনি কেন অযথা নিজেকে ছোট করছেন? তুই বুঝবি না রে মা, তুই বুঝবি না। বাপের কাছে সন্তানের পতন দেখার চেয়ে বড় শাস্তি পৃথিবীতে আর কিছু নেই। দীপু যাওয়ার সময় যেভাবে তাকিয়েছিল, আমার তো ভীষণ ভয় লাগছে রে, ও না কোনো ক্ষতি করে ফেলে। ক্ষতি তার করার ক্ষমতা থাকে মা, যার কিছু হারানোর ভয় নেই। দীপুর চোখে সারাক্ষণ তানিশা আর ক্যারিয়ার হারানোর ভয় আমি দেখতে পাই। মায়া ঠিকই বলেছে, যে নিজের ভয়ের কাছে নিজেই বন্দী, সে মানুষের কি ক্ষতি করবে? ভাই সাহেব, কে কার ক্ষতি করবে আমি এগুলি বুঝি না। আমি কালকে লতিফ উকিলের কাছে যাব, গিয়ে আমি আসমার যা প্রাপ্য তাকে বুঝিয়ে দেবো। এই পাপের বোঝা আমি আর টানতে পারছি না ভাই সাহেব। আচ্ছা ঠিক আছে, আমরাও আপনার সাথে আছি, কোনো অন্যায় হতে দেব না। ভাইজান, এখন চলেন তো, কিছু খেয়ে নেবেন, শরীরটার দিকেও তো খেয়াল রাখতে হবে নাকি? ভাবি, আমার শরীর এই সামান্য খাবারের জন্য মরবে না। ভাবি, এই মেয়েটার দিকে তাকালে আবার সব ক্ষুধা পাথর হয়ে যায়, খাবার মুখে দিয়ে নামবে না ভাবি। ক্ষুধার অপরাধ বোধ এক জিনিস না আঙ্কেল। আপনি না খেলে আমার সমস্ত সেবা ব্যর্থ হয়ে যাবে। কি পোড়া কপাল আমার। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। সকাল সকাল আপনাদের চেম্বার চালু হয়ে গেল। সরো সরো সরো, আসামি ধরতে আসছি, সরো। আপনি যদি ওদের মেহমান মনে করেন, এটা তো হইল না। এদেরকে আপনার ছোট চোখে দেখলে হবে না, এদেরকে দেখতে হবে বড় চোখে। আর ভুলে যান কেন? আরে আপনাদের এই ফাঁস জেল সব তো তাদের হাতে। তুমি তো ভাজা মাছটি উল্টে খেতে জানো না। এই সব বিষয় যে তুমি হতা নাচের গুরু, তোমার কি ধারণা? এটা আমি বুঝি না। মামি, তুমি এটা কেমন কথা কইলা? যেটা সত্যি সেটা বললাম। সময়ের বাঁকে কেউ ছবি আঁকে, কেউ পায় কেউ হারিয়ে যায়। এই